তো শুনুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে। চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? আমাকে না প্লিজ কেউ উঠে এসে ধরো, আমি না হয় মাথা ঘুরে পড়ে গেলাম। মানে এই মহিলা বলে কি কি সাংঘাতিক মহিলা, বলে যে উনি নাকি চাকরি দিতে চায়। মানে কি একটা অবস্থা, মানে চাকরি কিভাবে নেবে, মানে একটা চাকরি দিলে 10টা চাকরি খুঁজে বার করে, ঠিক আছে, কি করে চাকরিগুলো নেওয়া যায়। উনি নাকি বলছে চাকরি, আমি তো তোমাদেরকে চাকরি দিতে চাই, তোমরা কেন কোর্টে মোটে যাচ্ছ। আরে ভাই, চাকরি আগে দিয়ে দেখান, আপনি চাকরি নিয়ে পারছেন না, আপনি আপনি দেবেন চাকরি, মানে এটা আমাদের বিশ্বাস করতে হবে। আরে ভাই চাকরির কথা বাদ দিন, সামান্য শিল্পটুকু আপনি আমাদের রাজ্যে আনতে পারছেন না। মানে শিল্প কিন্তু নিজেরাই হেঁটে আমাদের রাজ্যে আসছে, কিন্তু আপনি থাকতে দিচ্ছেন না, ওই ঝাঁটা পিছা করে শিল্পগুলো তাড়িয়ে দিচ্ছেন। এবার আপনি দেবেন চাকরি, মানে কি বলবো, মানে লোক আসানোর জায়গা পাচ্ছেন না। আপনি না একটা কাজ করুন, আপনি এই মুখ্যমন্ত্রী তো ছেড়ে আপনি কমেডি শো করুন, ঠিক আছে, ওইটা না ভালো চলবে, কিন্তু আপনাকে না আর এই মুখ্যমন্ত্রীর চেয়ারে আমরা আর মানতে পারছি না। মানে বিশ্বাস করুন নিজেকে, আর মানে আমরা তো মানতে পারছি না, আর নিজেকে প্লিজ আপনি আর হাসির পাত্র বানাবেন না। চুরি করে কোথায় পালাবে সেই দিকে পথ খুঁজে পাচ্ছেন না, উনি আবার চাকরি দেবে, চাকরি। মানে বিশ্বাস করুন আপনার এই কথা না, মানে কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। মানে বাংলার মানুষ বুঝতে পেরেছে যে আপনি এই ভাওতাবাদী ছাড়া, মানে কথা ছাড়া আর কিছুই বলেন না, মানে কিছুই বলেন না, আপনার কথা কোনো দাম নেই।